বিষয়। তো এখন এই আলী খামেনিকে সরিয়ে পশ্চিমারা ট্রাম্প, নেতানিয়াহু কিংবা জার্মান, ব্রিটেন, ফ্রান্স তারা সম্মিলিতভাবে G7 এর অনুসারীরা সেই ইরানের শাসককে বসাতে চায়, যারা প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। ইরান কিন্তু প্রথম দেশ যারা প্রথম সমর্থন দিয়েছিল ইসরায়েলকে। তাদের বিরুদ্ধে খামেনিরা ইসলামিক বিপ্লব করে এই সরকার প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই সরকার সর্বোচ্চ হুমকির মধ্যে আছে। তো ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে মূলা ঝুলিয়ে বিভিন্ন রকম প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে এই একটা কথাও ডোনাল্ড ট্রাম্প রাখবেন না। তিনি সকালে যা বলেন দুপুরে ভুলে যান, দুপুরে যা বলেন বিকালে ভুলে যান, বিকালে যা বলেন রাতে ভুলে যান। তিনি মূলত ইরানের সাথে প্রতারণা করছেন। তারা আসলে রেজিম চেঞ্জ গেমে নেমেছে। খামেনিকে সরাবেন অথবা হত্যা করবেন এবং তাদের অনুসারী পাপেট কাউকে বসাবেন, এটাই মূল টার্গেট। সেজন্য এখন পশ্চিমা দুনিয়াকে নিয়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে লড়তে নামতে চান। এখন দুটো প্রশ্ন আসে, ইসরায়েলকে সব রকম সমর্থন দিয়ে আমেরিকা যদি এই লড়াইতে নামে, ইরানের পাশে দাঁড়াবে কে? এখন পর্যন্ত দৃশ্যপটে আমি কাউকে দেখছি না। যারা আছেন তারা নীরবে সমর্থন করছেন। ধরেন যদি আমি বলি যে ইরানের ইসরায়েলের হামলার 21টি মুসলিম দেশ নিন্দা জানিয়েছে। এই 21টি দেশ যে নিন্দা জানিয়েছে, একটি দেশ ইরানকে কিছু দিয়ে হেল্প করেছে বা করবে? কিন্তু আমেরিকা করছে। ফ্রান্স, জার্মান এরা কিন্তু ইসরায়েলকে সমর্থন করছে, শুধু না সাহায্য করছে। বিষয়টা হলো কি, 800 কোটি মানুষের মধ্য থেকে 2 থেকে 250 কোটি মুসলিম এরা ঘুমিয়ে গেছে। এরা এক ভাই আরেক ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এবং এদের মূল প্রবলেমটা হচ্ছে এরা প্রত্যেকে মনে করছে আমি আমাকে বাঁচাবো, আমি আমাকে বাঁচাবো। কিন্তু দখলদার দেশটি বা নেতানিয়াহু বা ইহুদি রাষ্ট্রটির পরিকল্পনা অনুযায়ী একটি দেশও বাঁচবে না। এরা ইরানকে শেষ করবে, ইরানের পর পাকিস্তানকে ধরবে, কারণ পাকিস্তান এদের মূল টার্গেটে আছে, একমাত্র মুসলিম দেশ যাদের নিউক্লিয়ার আছে। এরপর এরা তুরস্ককে ধরবে। এগুলোকে ধরার পর অটোমেটিক সৌদি, কাতার, আরব আমিরাত, এদের তো আর শেষ করা লাগবে না, এদের তো শেষ। এদের চালাচ্ছে কে? ইসরায়েল, আমেরিকাই তো। এদেরকে যা বলবে এরা তাই করবে। তাই তো হচ্ছে, শুধু পোশাকে ইসলামটাকে রেখে এরা কোন রকম টিকে আছে। এদেরকে সাইজ করা লাগবে না। কিন্তু যারা মুসলমানদের জন্য কাজ করবে, যারা খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখবে বা যারা মুসলমানদের জন্য শক্তি সঞ্চয় করবে, তাদের শক্তিকে দুর্বল করবে, এটা তাদের টার্গেট। এদিকে ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, এই দাবিটি করেছে স্বয়ং মার্কিন